ভাইয়েরা আপুরা, আমি আজ মুরগি রান্না করব। সেই জন্য আমার এই দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাতে মেখে মুরগি রান্না করব আজকে, হাতে মেখে। এই দেখো আমি একটা মশলা বানিয়ে রেখেছি। এই যে একটা মশলা বানিয়ে রেখেছি, সব কিছু হলুদ, মরিচ, স্বাদ মতন, পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনটা আলাদা দিয়েছি। গরম মশলা গুঁড়া, তারপরে যেখানে যা লাগে সব আমি এখানে মেখে রেখেছি। মেখে রাখলে বাটা মরিচের স্বাদটা আসে, সেই জন্য আমি একটু মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন আমি এটা দিয়ে দিলাম। এই যে আদা রসুনটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা ওটার সাথেই দিয়ে দিয়েছিলাম। এখন আমি হাতে মেখে নেব সুন্দর করে। এভাবে তোমরা এই পোলট্রি মুরগিগুলো রান্না করে দেখবে বন্ধুরা, কত মজা হয়, কত সুস্বাদু হয়। মুরগির রেসিপি তো আমি অনেক আগে অনেক দিয়েছি, তারপরেও আবার আজকে আমি এটা দিলাম নতুন করে। নতুন বছর পড়বে সামনে জানুয়ারি, তার আগেই একটা দিয়ে দিলাম বন্ধুরা। সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। দই আছে, বাটার কিছুটা টক দই দিয়ে দেবো আমি। এইসব রেসিপিতে যদি তোমরা দই দাও তাহলে খুব টেস্টটা বাড়ে আরও। সাথে 2টা আলুও দেবো, কারণ কেউ কেউ ঘরের ভিতরে আছে আলু খেতে পছন্দ করে, তাই। হয়ে গেছে বন্ধুরা মাখা। ক্যামেরা অফের সময় আরেকটু মেখে নেব আমি। তাহলে বন্ধুরা আমি চুলায় পাতিল বসিয়ে দিই। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি এখানে গরম মশলা কিছু আর 2টো শুকনো মরিচ দিয়ে দেব ফোড়নের জন্য। এখন আমি সব মশলা মেখে রেখেছিলাম, মুরগির মাংসটা হাতে মেখে সুন্দর করে সেটা দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা আলু যে অন্য একটা চুলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশি দিনে 2টা আলু দিয়েছি, 2-3টা ছোটো ছোটো। এখন আমি এটা ভালো করে কষিয়ে তারপরে জল দেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো, সামান্য করে ঝোল দিয়ে দেবো। আর একটু দেব। এখন আমি ঢাকনাটা দিয়ে রাখবো। আর টক দইটা আমি একটুখানি পরে দিয়ে দেবো। হয়তো বন্ধুরা বলবা যে মুরগির মাংস তুমি সবসময় দেখাও। বন্ধুরা, আমি আজকে একটু অন্য রকমের করে রান্না করতেছি, সেই জন্য আমি মুরগির মাংসটা আমি আবার এই রেসিপিটা দেখাচ্ছি, কিন্তু নতুন রেসিপি, এটা পুরান না। এখন আমি কিছুটা জমানো দই দিয়ে দিব, কারণ এটা ফ্রিজে রেখেছিলাম তাই শক্ত হয়ে গেছে। সামান্য করে দিলাম, বেশি না। দেখো বন্ধুরা, তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। নামাবার আগে একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো। দই দেওয়ানে কালারটা একটু সাদা সাদা হয়ে গেছে। আজকে বন্ধুরা আমরা খিচুড়ি রান্না করব, সেই জন্য আজকে মুরগি মাংসটাও একটু ঝোল করব। খিচুড়ি তো আর ঝোল ছাড়া খাওয়া যায় না, তাই সামান্য সামান্য ঝোল রাখবো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, আমাকে একটা লাইক অবশ্যই দেবে। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো, আল্লাহর কাছে বলি, তোমাদের জন্য দোয়া করি। তোমাদের চাকরি বাকরি সব কিছু নিয়ে ভালো থাকো। দেশ ও দেশের বাইরে যারা আছো অনেক অনেক ধন্যবাদ। আর এই দেশে যারা আছো তাদেরকেও অনেক ভালোবাসা স্নেহ শ্রদ্ধা জানাই। আমাদের জন্য দোয়া করবো, আমরাও তোমাদের জন্য দোয়া করব। হয়ে গেছে আমার রেসিপিটা। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। একটু আগেই বলছি আমি আজকে একটু ঝোল রাখবো খিচুড়ি দিয়ে খাবার জন্য। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো।
এখন বন্ধুরা আমি কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দেবো। জিরার গুঁড়োটা দিলে দেশি মুরগির স্বাদ আসে, তাই আমি জিরার গুঁড়োটা দিলাম একটু টেস্টটা বাড়াবার জন্য। তাহলে হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা ফাইনাল রূপ। দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বলছি, আবারও বলি, আমাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলে তোমার বন্ধুরা দেখবে, তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর আমার ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা। আমার কোথায় কোথায় ভুল আছে, নিশ্চয়ই আমার কিছু না কিছু ভুল আছে। যাই হোক, আর তোমরা যদি না দেখো তা তোমার ভিউ পারবে না। তোমরা একটু দেখবা, এত কষ্ট করে আমরা করি, এটা তোমরা মাথায় রাখবা। আমি তোমাদেরটা দেখা মাত্রই আমি কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করি, যা পারি আমার সম্ভবগুলো আমি তাই করি। তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি। তোমরা যদি চাও তাহলে আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।